ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চকলেট কেক। এভাবে কেক বানালে ছোট বড় সবাই খুব মজা করে খাবে। এভাবে কেক বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা খুব খুশি হবে। আশা করি আমার রেসিপি খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে মূল পর্বে চলে যাই। কেক বানানোর জন্য আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানো আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় আনতে হবে, তা না হলে ডিমের ফোম ভালো হবে না। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের ফোম বানিয়ে নিব। তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড টুলস দিয়েও এই কাজটা করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ফোম এই পর্যায়ে আসলে তখন চিনি দিতে হবে। এখানে আমি লাল চিনি নিয়েছি, আপনার চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। কয়েকবারে চিনিটা দিয়ে আমি ফোম বানিয়ে নিব, একবারে চিনি দেওয়া যাবে না। হাই স্পিডে দিয়ে থেমে থেমে ডিমের ফোম বানিয়ে নিতে হবে। ডিমের ফোম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। আমি 4 থেকে 5 মিনিট সময় বিটার দিয়ে বিট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ তেল। তেল দিয়ে আরেকটু সময় আমি বিট করে নিব। ডিমের ফোম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এর জন্য একটা চালনি নিয়ে নিলাম। চালনির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, 3 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি সবকিছু ভালোভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে চেলে নেওয়ার কারণে কেকের ব্যাটারের মধ্যে কোনো লাম্পস ক্রিয়েট হবে না, কেকের ব্যাটার একদম সফট হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের ফোমের মধ্যে শুকনো উপকরণগুলো যদি আলতো হাতে না মেশান তাহলে কিন্তু ডিমের ফোম নষ্ট হয়ে যাবে। কেকের ব্যাটার পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে, এর চেয়ে পাতলা বা ঘন হওয়া যাবে না, তাহলে কিন্তু কেক পারফেক্ট হবে না। কেক বেক করার জন্য এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে তেল। তেল দিয়ে আমি চারপাশ ভালোভাবে ব্রাশ করে নিব। নর্মাল লেখালেখির যে কাগজ রয়েছে সেই কাগজে আমি কেকের মোল্ডের সাইজ করে কেটে নিয়েছি। এখন ভিতরে দিয়ে দিলাম, দিয়ে উপরে আর একটু তেল ব্রাশ করে নেব যাতে করে কেক সহজে মোল্ড আউট করা যায়। এখন মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিব। মোল্ডের মধ্যে কেকের ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হালকা হাতে একটু ট্যাপ করে নেব যাতে কোনো ভিতরে এয়ার থাকলে বের হয়ে যায়। এখন কেক বেক করে নিব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে ভিতরে স্ট্যান্ড দিয়ে আমি প্রি হিট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেকের মোল্ড, দিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব। এইভাবে আমি কেকটা 40 মিনিট বেক করে নিব। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখেন কেকটা কতটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি কেক মোল্ড আউট করে নিব। এই জন্য ছুরি দিয়ে কেকের চারপাশটা একটু ছাড়িয়ে নিতে হবে যাতে করে খুব সহজে কেক মোল্ড আউট করা যায়। এখন আমি কাগজটা তুলে নিচ্ছি। দেখেন কতটা পারফেক্ট ভাবে হয়েছে, একটুও কিন্তু পুড়ে যায়নি।
দেখেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় এইভাবে কেক বানিয়ে বাচ্চাদের দেন, তাহলে কিন্তু বাচ্চারা বারে বারে আপনার এই কেক বানিয়ে দেওয়ার জন্য বায়না ধরবে। এই কেক কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় এইভাবে কেক বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।